লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। এবার দুই গোষ্ঠীর তীব্র বোমাবাজিতে আতঙ্ক ছড়ালো পূর্ব বর্ধমানের গলসিতে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে কর্মী সভা করছিলেন তৃণমূল নেতা রহমত মোল্লার লোকজন। সে সময়ই বোমাবাজি হয় বলে অভিযোগ। ছোঁড়া হয় ইট পাটকেলও। ইটের আঘাতে শেখ মনিরুল নামে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। গুরুতর জখম মনিরুল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। 3বার সে যাতা জোরে, তারপর ওইখান থেকে দেখছি লোক ছুটাছুটি করছে, ইদিকে ছুটছে ওদিকে ছুটছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই বোমাবাজি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তবে দলে গোষ্ঠী দ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই তৃণমূল লোকেরাই সব নিজের গ্রুপ, দুটো গ্রুপ আছে, এই রহমতের গ্রুপ আর এইদিকে আবু বক্করের সব এইসব গ্রুপ। মানে ওই আপনার জাকির আবু বক্কর, হ্যাঁ, জাকির নাই, আবু বক্করই ধরো, আবু বক্করই একটা গ্রুপ। তৃণমূল কংগ্রেসে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো কথা নেই। মতবাদ থাকতে পারে কিন্তু বিবাদ নেই। তৃণমূল কংগ্রেস বর্ধমান জেলায় আমাদের নেতা, আমাদের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে দল চলছে প্রত্যেকটি ব্লকে। গলসির ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। দলের অভিযোগ, এভাবেই গোষ্ঠী সংঘর্ষে শেষ হয়ে যাবে তৃণমূল। অন্যদিকে বিজেপির কটাক্ষ, প্রশাসনের ব্যর্থতায় রাজ্য জুড়ে অশান্তি চলছে। সারা বাংলা জুড়ে এটা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল পার্টি সারা বাংলা জুড়ে জেরবার। উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলের অন্তদ্বন্দ্বের দীর্ঘ এই পার্টি। প্রতিদিন সংঘর্ষ, প্রতিদিন নিজেদের মধ্যে মনোমালিন্য, এবং ক্রমশ এটা তীব্র আকার নেবে। তো প্রতিদিনের নিত্যদিনের সকালবেলার ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য এরাই দায়ী, পিসির কোম্পানি, ভাইপোর কোম্পানি। গলসির জাগুলিয়া গ্রামের শাসক দলের এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 14 জনকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। অশান্তি এড়াতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। থমথমে পরিস্থিতি গোটা গ্রামের। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।